শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি 2025 এর পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের বাংলা প্রথম পত্র খাতা দেখা নিয়ে সুখবর আসছে, যেগুলো তোমাদের জানা অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা তোমাদের খাতা দেখার সময় শিক্ষক কি কি দেখবে দেখো। তোমরা যারা সৃজনশীল নিয়ম মেনে উত্তর দিয়েছো তারা আশা রাখো সৃজনশীল 10 এ 10ই পাবে ইনশাআল্লাহ। কারণ তোমাদের ক নাম্বার কিন্তু এক লাইনে ছিল, খ নাম্বার অর্থাৎ যেটা জ্ঞানমূলক, খ নাম্বার কিন্তু দুই প্যারা অর্থাৎ যেটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন ছিল, এবং গ নাম্বার কিন্তু 3 প্যারা যেটা প্রয়োগ, এবং ঘ নাম্বার 4 প্যারা ছিল উচ্চতর দক্ষতা। এই সিকোয়েন্সটা যারা মেনটেন করে লিখতে পেরেছো তারা আশা রাখো তোমরা সৃজনশীলে 10 এ 10ই পাবে। আর যারা হাতের লেখায় কম কাটাকাটি করেছো তারা ভালো নাম্বার পাবে শিক্ষার্থীরা, কারণ কম কাটাকাটি করলে শিক্ষক কিন্তু নাম্বার দিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। শিক্ষার্থীরা তোমাদের হাতের লেখা খারাপ হলেও কোনো সমস্যা নেই, তবে তোমরা যারা স্পষ্ট করে লিখেছো তারা আশা রাখো সৃজনশীলে পুরো নাম্বারই পাবে, কারণ হাতের লেখা কোনো ফ্যাক্ট করে না। মূলত তুমি স্পষ্ট করে লিখতে পারলে শিক্ষক তোমার লেখাটা বুঝতে পারলেই হবে। শিক্ষার্থীরা কেউ উল্টাপাল্টা কিছু লিখলে শিক্ষক কিন্তু তাকে নাম্বার দিবে না, যেমন স্যার আমাকে পাস করে দিন, আমার মোবাইল নাম্বার অমুক, এরকম উল্টাপাল্টা কথা যারা লিখে আসো তাদের তো শিক্ষক নাম্বার দিবে না, উল্টো তোমার নাম্বার কিন্তু কেটে রাখবে। শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্র খাতা কিভাবে দেখা হবে দেখো। কলেজে পরীক্ষার তুলনায় তোমরা বোর্ড পরীক্ষায় গড়ে 5 থেকে 6 নাম্বার করে বেশি পাওয়া যাবে। আর তোমরা বোর্ড পরীক্ষায় শিক্ষকরা কিন্তু হাত খুলে নাম্বার দেয়, যেভাবেই হোক যে বছরই হোক, প্রতি বছরই কিন্তু শিক্ষকরা বোর্ড পরীক্ষাগুলোতে হাত খুলে নাম্বার দেয়, বাংলা পরীক্ষাতে তো অনেক ভালো নাম্বার দেয়, সুতরাং টেনশনের কোনো কারণ নেই। সৃজনশীলে তোমরা যারা মোটামুটি ভালো লিখতে পেরেছো, মোটামুটি প্রশ্নের উত্তরটা কাছাকাছি লিখতে পেরেছো, তারা আশা রাখো 10 এ 10ই দিবে তোমাদেরকে সৃজনশীলে। আর বাংলা প্রথম পত্রে শুধু সৃজনশীল অংশে অনেক শিক্ষার্থী 70 নম্বরের ভিতরে 65+ নাম্বার পেয়ে থাকে, এবছরও পাবে ইনশাআল্লাহ, সুতরাং টেনশনের কোনো কারণ নেই। শিক্ষার্থীরা তোমাদের বাংলা প্রথম পত্রে পাস ফেল দেখো, তোমাদের বাংলা প্রথম পত্রে সিকিউতে 70 নম্বরের মধ্যে তোমাদের 5 নম্বর কিন্তু 23, এবং এমসিকিউতে কিন্তু 30 নম্বরের মধ্যে 5 নম্বর 10। শিক্ষার্থীরা তোমাদের বাংলা প্রথম পত্রে এমসিকিউ দেখো, অনেকেই বলছো এমসিকিউ কিছুটা খারাপ হয়েছে, সেক্ষেত্রে তোমাদের বলে দিই এমসিকিউ তোমরা যারা 30 নম্বরের মধ্যে যারা 20টি সঠিক উত্তর করতে পারবে তারা বাংলা প্রথম পত্রে 80+ নাম্বার তুলতে পারবে। শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড এমসিকিউর উত্তর ক্ষেত্রে কিন্তু তোমাদের মিলানোর থেকে কিছুটা উত্তর ভিন্ন থাকে, অর্থাৎ তোমরা বিভিন্ন জায়গা থেকে ফেসবুক বল বিভিন্ন জায়গা থেকে তোমরা যে এমসিকিউগুলো মিলাচ্ছ তাদের এমসিকিউর সাথে কিন্তু বোর্ডের যে এমসিকিউর উত্তর রয়েছে এমআরএ সেখানে কিন্তু বেশ কিছু এমসিকিউর উত্তর ভিন্ন থাকে, সেক্ষেত্রে তোমাদের টেনশনের কোনো কারণ নেই, কারণ অনেক সময় দেখা যায় তোমরা অনেক ভালো নাম্বার পেয়ে যাও, অনেক কম, অনেকেরই কিন্তু অনেকে বলে যে কম এমসিকিউ হয়েছে, কিন্তু শেষে দেখা যায় অনেকে অনেক ভালো এমসিকিউ নাম্বার পেয়েছে, সুতরাং টেনশনের কোনো কারণ নেই। তোমাদের বাংলা পরীক্ষার রেজাল্ট কিভাবে হবে শিক্ষার্থীরা দেখো, বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র কিন্তু তোমাদের একসাথে গ্রেড কোড নাম্বার দেওয়া হবে, অর্থাৎ একজন শিক্ষার্থী বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুটি মিলে যদি 200 নম্বরের মধ্যে 160 প্লে প্লাস 140 প্লাস এ গ্রেড, এভাবে মানে সমন্বয়ে দুটো একসাথে কিন্তু তোমাদের রেজাল্ট হবে। সুতরাং তোমাদের হাতে কিন্তু সুযোগ রয়েছে বাংলা দ্বিতীয় পত্র, এটা খুব ভালোভাবে প্রস্তুতি নাও, আমাদের চ্যানেলে তোমাদেরকে সাজেশন দেওয়া হবে, সেগুলোকে ফলো করো। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।